আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আজকের ভিডিও লেকচারে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিজিক্সের কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে, সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। এখান থেকে আরেকটা টপিক থেকে কোশ্চেন আসে, সেটা হচ্ছে পাম্পের অঙ্ক আর কুয়ার অঙ্ক। হ্যাঁ, তো আজকে আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতিটা দেখব, কিন্তু তার আগে আমাদের গতিবিদ্যার কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো যেহেতু আমাদের আজকের রিভিশন ক্লাস, এটা আমি ধরে নিব এই চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি ধারণা যেটা সবার আছে। আচ্ছা, তো আজকের ক্লাস করার পরে ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে, এই টপিক থেকে ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না। এই আজকের ক্লাস করলে আপনার এই রিলেটেড যত বোর্ড কোশ্চেন আছে, বোর্ড কোশ্চেন প্লাস যে কনসেপ্ট আছে, আমরা কনসেপ্ট বুঝবো, প্লাস বোর্ড কোশ্চেন মূলত যেটা ম্যাথ আসে আমাদের ফিজিক্স থেকে, এটা আমরা বুঝবো। আশা করি আজকের কন্টেন্ট বুঝতে পারলে আমরা এই টপিকের কোনো সিকিউ ইনশাল্লাহ মিস করব না। ঠিক আছে, তো আমরা এইটা শেখার আগে আমাদের গতিবিদ্যা থেকে কিছু টপিক দেখতে হবে, সেটা একটু আমরা দেখি। আচ্ছা, গতিবিদ্যা। আচ্ছা, আমি ধরে নিব আপনাদের গতিবিদ্যা করা আছে, বা যদি নাও থাকে তাহলে আপনারা শুধু এখান থেকে আমরা দুটো ফর্মুলা দেখবো আর কনসেপ্ট দেখবো। এখান থেকে আর একটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে ভেক্টর এবং স্কেলার রাশি। আচ্ছা, মনে রাখবেন স্কেলার রাশি আমরা তাদেরকেই বলবো যাদেরকে প্রকাশ করার জন্য আমাদের শুধু মান প্রয়োজন হয়। মান, আমাদের দিক উল্লেখ করতে হয় না, শুধু মান জানলে আমরা যাকে প্রকাশ করতে পারি। যেমন একটু পরে দেখেন, আর স্কেলার রাশির ক্ষেত্রে, ভেক্টর রাশির ক্ষেত্রে আমাদের মানের সাথে সেই ভেক্টর রাশির দিকটা উল্লেখ করে দিতে হয়। তাহলে মান আমরা তো অবশ্যই বলবো, সাথে আমরা দিক বলবো, দিক। তো দিক বোঝানোর জন্য আমরা নর্মালি প্লাস অথবা মাইনাস সাইন ইউজ করি। আমি দিকটা একটু বুঝাচ্ছি, দিক সম্পর্কে আলোচনা করব আমরা। যেমন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই স্কেলার রাশি, সেটা হচ্ছে সময়। আচ্ছা, আমি যদি বলি যে এখন সময় 12টা, তার মানে আপনি কি কোশ্চেন করবেন আমাকে কোন দিকে 12টা, উত্তর, পশ্চিম, পূর্ব, না উপরের দিকে না নিচের দিকে? কোশ্চেন করবেন না, 12টা 12টাই। কিন্তু দেখেন আমি যদি বলি ভেক্টর রাশির একটা উদাহরণ দিই, বেগ বা ধরেন সরণ, তাহলে আমি যদি বলি আমার বেগ 10 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এখন দেখেন আমার বেগ এই দিকেও হইতে পারে 10 মিটার পার সেকেন্ড, নিচের দিকেও হইতে পারে 10 মিটার পার সেকেন্ড, উপরের দিকে হইতে পারে 10 মিটার পার সেকেন্ড, বা আমার হাতের বাম দিকে হইতে পারে 10 মিটার পার সেকেন্ড। আপনি যখন শুধু 10 মিটার পার সেকেন্ড বলবেন, আপনাকে দিক উল্লেখ করে দিতে হবে যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোন দিকে আপনার বেগ 10 মিটার পার সেকেন্ড। একইভাবে সরণ। আচ্ছা, এখন আমি যদি বলি, তাহলে এটা আমরা শুধু মান উল্লেখ করলাম, মান। এবার দেখেন দিক, আমি যদি বলি আমার হাতের এই দিকে আমার বেগ 10 মিটার পার সেকেন্ড, তাহলে বুঝবেন এর অপোজিট যে দিক, এই অপোজিট ডিরেকশন আমরা এইটার জন্য দিব মাইনাস। কেন দিলাম মাইনাস? মাইনাস কেন দিলাম? মাইনাস দিলাম হচ্ছে আমার ডিরেকশনটা উল্টা দিকে, এটা বোঝানোর জন্য। তাহলে এই দিকে 10 মিটার পার সেকেন্ড হইলে এই দিকটাকে আমরা দিব মাইনাস 10 মিটার পার সেকেন্ড। দেখেন আমাদের মানের কোনো চেঞ্জ হবে না, মানের কোনো চেঞ্জ হবে না, শুধু দিকটা চেঞ্জ হয়েছে। আগের বার গেছি আমি এই দিকে, এবার আসছি আমি এই দিকে। তো যেহেতু আমি এইবার এই দিকে আসছি, এই জন্য আমি শুরুতে একটা মাইনাস সাইন দিব, মাইনাস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এতটুকু জানলে আজকে আমাদের চলবে। এরপরে বিস্তারিত যদি আলোচনা করতে হয়, আমরা এটা গতিবিদ্যা নিয়ে যখন আলোচনা করব তখন ইনশাল্লাহ আমরা এটা দেখব। আচ্ছা, ঠিক আছে, দেখেন তাহলে এইটা হইলো আমাদের গতিবিদ্যার এই ফর্মুলা। আচ্ছা, এটা এখানে থাকুক, আমরা গতিবিদ্যা থেকে জাস্ট নর্মালি দুইটা ফর্মুলা দেখব।
এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এগুলো আপনারা সবাই হয়তো জানেন বা না জানলেও সমস্যা নাই, আজকের ক্লাসে বুঝবেন। আর একটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। এই ফর্মুলাগুলো আমরা ইউজ করি এই অক্ষ বরাবর, যেটাকে আমরা বলি এক্স অক্ষ, যেটাকে আমরা বলি এক্স অক্ষ। তাহলে এই ফর্মুলা আমরা ইউজ করি এক্স অক্ষ বরাবর। আচ্ছা, এখন আমি যদি চাই এই ফর্মুলাগুলা আমি ওয়াই অক্ষ বরাবর ইউজ করব, তখন এই সূত্রগুলোতে সামান্য কিছু চেঞ্জ আসে। সেই চেঞ্জগুলো আজকে আমরা দেখব। যেমন ওয়াই অক্ষ বরাবর যখন আমরা কাজ করি, কখন কাজ করি? যখন ধরেন কোনো একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে নিচে ফেলে দেওয়া হইলো, অথবা কোনো একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতায় উঠানোর জন্য একটা আদিবেগে নিক্ষেপ করা হলো, তাহলে এইটা আমাদের কোন অক্ষ বরাবর চলে গেল? ওয়াই অক্ষ বরাবর চলে গেল। তাহলে ওয়াই অক্ষ বরাবর যখন আমরা যাব, এই দুইটা ফর্মুলাতে কিছু চেঞ্জ দেখব, কারণ এই দুইটা ফর্মুলা আমাদের শক্তির সংরক্ষণশীলতার যে নীতি, এটা প্রমাণ করার জন্য আমাদের লাগবে, ওই কনসেপ্ট বোঝার জন্য আমাদের এই দুইটা ফর্মুলা লাগবে। ঠিক আছে, দেখেন তাহলে এই দুই ফর্মুলা আমাদের এক্স অক্ষের জন্য। ওয়াই অক্ষের জন্য আমরা দুইটা কেসে দেখব। একটা কেস হচ্ছে আপনি যখন মুক্তভাবে কোনো একটা বস্তুকে ছাড়বেন, এখানে এরকম আছে এরকম করে ছেড়ে দিবেন, তখন যখন নিচে আসবে, এইটা একটা কেস দেখবো, এটা একটা কেস 1। আবার যখন আপনি নিচে থেকে নিক্ষেপ করবেন, তাহলে এইটা একটা কেস আমার হবে 2। এই দুইটা কেস আমরা এই ফর্মুলার জন্য দেখব। তার আগে দেখেন তো, আমি আপনাকে কি বলছি ভেক্টর এবং স্কেলার রাশি সম্পর্কে? ভেক্টর রাশির দিক বোঝানোর জন্য আমরা প্লাস সাইন এবং মাইনাস সাইন ইউজ করি। আচ্ছা, তাহলে এইখানে আমাদের ভেক্টর রাশি কে কে দেখেন, মনে রাখবেন সময় বাদে যারা আছে তারা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এই যে শুধু সময়টা বাদ দিয়ে এই দুইটা ফর্মুলাতে যারা আছে সবাই ভেক্টর রাশি। সময় হচ্ছে আমাদের স্কেলার রাশি, এর চিহ্ন নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, আমাদের চিন্তা হচ্ছে ভেক্টর রাশির চিহ্ন নিয়ে। আচ্ছা, এখন দেখেন এই মাইনাস দিয়ে কিন্তু এইটা -10 বোঝাচ্ছি, এই মাইনাস দিয়ে ভেক্টর রাশির যে মাইনাস, ভেক্টর রাশির এই মাইনাস দিয়ে বোঝায় দিক, মানে এই দিকে যদি 10 হয়, +10 যদি এই দিকে হয়, -10 হবে তার উল্টা দিকে। আচ্ছা, তাহলে এটা দেখেন তো, আমি ওয়াই অক্ষ বরাবর যদি বলি, এই দিকে যদি আমার বেগ হয় ধরেন 20 মিটার পার সেকেন্ড, এই দিকে প্লাস, উপরের দিকে প্লাস, তাহলে নিচের দিকে আসলে আমার বেগ কি হবে? -20 মিটার পার সেকেন্ড। মানে আমার মানের কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কিসের? আমার চিহ্নের শুধু চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে আমরা এই দুইটা ফর্মুলা একটু দেখি। ফর্মুলাতে আমরা জানি ইউটা হচ্ছে আমাদের আদি বেগ, যে বেগে যাত্রা শুরু করে। ভি হচ্ছে আমাদের শেষ বেগ, মানে যেই বেগে যাত্রাটা সে সম্পূর্ণ শেষ করে। আচ্ছা, এই যে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এস, এই সূত্রের এস। এই এস কে আমরা বলি হচ্ছে সরণ। এসকে কি বলি বলেন? সরণ। যখন এক্স অক্ষ বরাবর যাবে তখন বলবো সরণ, ওয়াই অক্ষ বরাবর আসলে আমরা বলবো উল্লম্ব সরণ। একটু দাঁড়ান, আমি বুঝাচ্ছি। তাহলে সরণ, এটার দিক আপনি কোন দিক থেকে কোন দিকে নেবেন? এটার দিক হবে আদি বিন্দু হতে শেষ বিন্দুর দিকে, আদি বিন্দু হতে শেষ বিন্দুর দিকে। আমরা তাহলে কাউন্টিং শুরু করবো আদি বিন্দু হতে শেষ বিন্দুর দিকে। আচ্ছা, এখানে এতটুকুই আমাদের বোঝার। আর এইটাকে বলা হয় হচ্ছে আমাদের ত্বরণ। এটা যখন আমরা ওয়াই অক্ষ বরাবর ইউজ করব তখন কি হয় সেটা আমরা একটু দেখি। তাহলে এই দুইটা ফর্মুলার জন্য আমরা ওয়াই অক্ষ বরাবর যখন অ্যাপ্লাই করব তখন কি করব? আমি ওয়াই অক্ষ বরাবর এখন অ্যানালাইসিস করব। কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। এখন দেখেন আমি দুইটা কেসে ভাগ করব। কেস 1 যেটা আমার 1 নাম্বার কেস, আর একটা হবে আমার কেস 2। আমরা কোন দুইটা ফর্মুলা নিয়ে কাজ করব আমি একটু উপরে লিখে দিই ছোট করে। সেটা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই ফর্মুলাটাকে আমরা কেস 1 এর জন্য একবার দেখব, কেস 2 এর জন্য একবার দেখব। আর একটা ফর্মুলা আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। এই ফর্মুলাটাকে আমরা
দুইটা কেজের জন্য দেখব। এখন দেখেন কেস ওয়ানটা কি, আমি এইরকম একটা দূরত্ব নিলাম, এটা হলো আমার ভূমি, নির্দিষ্ট একটা উচ্চতায়, এই নির্দিষ্ট উচ্চতায় আমি একটা বস্তু যদি রাখি, এই বস্তুকে যদি আমি মুক্তভাবে ছেড়ে দেই, এই বস্তুটাকে আমি মুক্তভাবে এই উচ্চতা থেকে ছেড়ে দিলাম, তাহলে এটা আমাদের কেস ওয়ান। এবং কেস টু আমার কি দেখেন, এটা আমার ভূমি, ভূমি হইতে আমি কোনো একটা বস্তুকে, ভূমি হইতে কোনো একটা বস্তুকে নির্দিষ্ট আদিবেগে নির্দিষ্ট একটা উচ্চতায় উঠাবো, মানে এইখান থেকে আমি একে এখানে উঠাইতে চাই। একটা আমরা উপর থেকে ছেড়ে দিলাম, আর একটা আমরা নিচে থেকে নিক্ষেপ করলাম, তাহলে আমাদের কেস হইলো দুইটা কেস। এবার দেখেন, তাহলে আমি এটাকে লিখবো মুক্তভাবে পড়ন্ত বস্তু, মুক্তভাবে পড়ন্ত বস্তু, তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তু। আর এইটাকে আমি লিখবো দেখেন নির্দিষ্ট আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করব, খাড়া এরকম সোজা উপরের দিকে নিক্ষেপ করবো, এই যে দেখেন এরকম সোজা আমি উপরের দিকে নিক্ষেপ করব। তাহলে আমি লিখবো নির্দিষ্ট আদিবেগে, নির্দিষ্ট আদিবেগে খাড়া উপরে, খাড়া উপরের দিকে আমি নির্দিষ্ট আদিবেগে আমি খাড়া উপরের দিকে কি করব, নিক্ষেপ করব। এইবার দেখেন এই বস্তুটা এখানে আছে, এরকম আছে, সে কি স্থির কিনা, সে স্থির, এরকম স্থির হয়ে আছে, তাহলে এখানে আদিবেগটা হবে আমাদের 0। এবং নিচে যখন নামবে এই যাত্রাপথে নিচে যখন আসবে তখন তার একটা বেগ থাকবে, সেটা হইতেছে ভি, সেই শেষ বেগে সে ভূমিতে আঘাত করবে। আমি মনে করলাম এই হাইটটা আমি ধরলাম এইচ, এই হাইটটাকেও আমি ধরলাম এইচ। এইবার দেখেন কি হয়েছে, এই কেজের ক্ষেত্রে আমরা 1 নাম্বার ফর্মুলাটা লিখি। দেখেন 1 নাম্বার ফর্মুলা, এক্স অক্ষে আমরা যেটা ব্যবহার করি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি এর উপর স্কোয়ার। তো আপনি যেটা করবেন, শুরুতেই যে কোনো একটা দিককে পজিটিভ ধরে নেবেন। আমরা এদের আগে চিহ্ন বসাবো, প্লাস মাইনাস বসাবো, ভেক্টর রাশির কারণে কার চিহ্ন কেমন হবে উপরে থেকে নিচে নামার সময় সেটা আমরা দেখবো। তাহলে আমরা ধরে নিলাম উপরের থেকে নিচের দিকে আসলে আমরা তার আগে পজিটিভ সাইন দিব, মানে এই নিচের দিকটাকে আমরা পজিটিভ ধরলাম, তাহলে উপরের দিকটা হবে আমার আমার নেগেটিভ দিক। তাহলে দেখেন উপরের দিকটা নেগেটিভ, আমি আর লিখলাম না, নিচের দিকটা পজিটিভ। আচ্ছা এইবার দেখেন তো, এই ফর্মুলাকে যখন আমরা ওয়াই অক্ষ বরাবর লিখবো, ওয়াই অক্ষ, তখন কি হবে, এটা আমাদের ছিল সরণ, সরণ এক্স অক্ষের ক্ষেত্রে এটা ছিল আমাদের সরণ। ওয়াই অক্ষ বরাবর যখন আমি অ্যানালাইসিস করব তখন আমি এটাকে বলবো উল্লম্ব সরণ, উল্লম্ব সরণ মানে লম্বালম্বি যে সরণ। তাহলে এই সরণের দিক কি হবে, এই সরণ, এই সরণের দিক হবে আদি বিন্দু থেকে, সরণের দিক সব সময় হয় আদি বিন্দু থেকে, সরণ সর্বদা আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, আদি বিন্দু থেকে শেষ বিন্দু। তাহলে সরণের দিক সর্বদা কোন দিকে হবে, আদি বিন্দু কোনটা, আদি অবস্থান, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, এই দিকে হলো আমার সরণের দিক। এখন দেখেন যখন আমরা এই সূত্রটাকে ওয়াই অক্ষ বরাবর অ্যাপ্লাই করব তখন এই সরণটা হয়ে যাবে উল্লম্ব সরণ, যার দিক আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, এবং এইটাকে আমরা প্রকাশ করব এইচ দিয়ে। এইচ আমরা এখন প্লাস মাইনাস কোনো সাইন বসাবো না, শুধু প্লাস মাইনাস ছাড়া লিখে রাখবো, দেখেন হাফ। আচ্ছা এখন দেখেন যখন আমি এটাকে এক্স অক্ষ বরাবর অ্যাপ্লাই করছি তখন এইটা ছিল এ ত্বরণ, কিন্তু যখন আমি ওই সেম সূত্রটাকে ওয়াই অক্ষ বরাবর অ্যাপ্লাই করব সেটাকে আমি প্রকাশ করব জি দিয়ে, যেটাকে আমি বলবো অভিকর্ষ ত্বরণ। এবারে একটু দেখেন অভিকর্ষ ত্বরণ জিনিসটা কি। এইটা যদি একটা বস্তু পৃথিবীতে অবস্থান করে, এই বস্তুকে পৃথিবী তার নিচের দিকে জি মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচের দিকে টানে, পৃথিবীর এরকম নিচের দিকে টানে, পৃথিবীর নিচের দিকে টানে, আকর্ষণ করে। আচ্ছা তাহলে জি এর দিক কোন দিকে বলেন দেখি, সর্বদা নিচের দিকে, জি হবে সর্বদা নিচের দিকে। তাহলে এইটা হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণ। এইবার দেখেন আমি মান বসাবো, এই সূত্রে আমার কি কি আছে, এই সূত্রে আমার আছে এইচ, তাহলে দেখেন আমি এইচ এখানে লিখলাম,
ইউ আছে, টি আমার স্কেলার রাশি, আমরা টি কে লিখবো না। তারপরে আছে হচ্ছে আমার এ আছে, যেটাকে আমরা প্রকাশ করলাম জি দিয়ে। এখন দেখেন কার দিক কোন দিকে, দেখেন তো এইচ এর দিক কোন দিকে, এইটা আমার আদি বিন্দু, এটা আমার আদি বিন্দু, আদি বিন্দু থেকে উপরের দিকে, আদি বিন্দু থেকে উপরের, সরি, আচ্ছা আমার আদি বিন্দু এইটা না, আদি বিন্দু আমার এইটা, আমি এইখান থেকে মুক্তভাবে ছাড়বো, এইখান থেকে, তাহলে এইখান থেকে মুক্তভাবে ছাড়বো, তাহলে এইচ এর দিক কোন দিকে দেখেন তো, আদি বিন্দু হইতে এইচ এর দিক, আদি বিন্দু হইতে এই যে আদি বিন্দু, এই যে শেষ বিন্দু, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, তাহলে এইচ এর দিক নিচের দিকে। আচ্ছা ইউ দেখেন তো, ইউ ইউ জিরো, তাহলে প্লাস জিরো মাইনাস জিরো একই কথা, আমরা তাহলে লিখবো না, আমরা এটার চিহ্ন নিয়ে কনসার্ন হব না, এটা জিরো। এখন দেখেন তো জি, জি অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ আপনাকে কি বলছে, সব সময় নিচের দিকে কাজ করবে, সব সময় নিচের দিকে কাজ করবে, তাহলে এর সাইনও হবে আমাদের কি, এটা হবে নিচের দিকে। এখন দেখেন আমি নিচের দিকটাকে কি ধরছি, নিচের দিকটাকে আমি পজিটিভ ধরছি, তাহলে এর সাইন হবে পজিটিভ এবং এই জি এর সাইনও হবে পজিটিভ। আচ্ছা এখন দেখেন আমার এইটা জিরো, তার মানে এই পুরাটুকু আমার জিরো। এখন আমি এইটার আগে প্লাস দিব, প্লাস কেন প্লাস, নিচের দিকে কাজ করতেছে, নিচের অংশটুকু তাকে আমি নিচের অংশটাকে নিচের দিকে যে কাজ করবে তাকে আমি ধরছি প্লাস এইচ, তাহলে দেখেন প্লাস এইচ। আচ্ছা এরপরে দেখেন তো টি তো স্কেলার রাশি, টি নিয়ে আমাদের কনসার্ন হওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা কি নিয়ে কনসার্ন হবো, এই অভিকর্ষ ত্বরণ জি এর চিহ্ন নিয়ে। এখন দেখেন জি হচ্ছে পজিটিভ, কেন পজিটিভ, জি সবসময় খাড়া নিচের দিকে কাজ করে। এখন সেম সূত্রটা, আমাদের সেম ফর্মুলাটা কেস 2 এর জন্য কেমন হবে আমরা একটু দেখি। তাইলে মনে করেন এইখান থেকে আমি নির্দিষ্ট